কি বিষয়? দেখেন না, আপনি দেখলে তো বুঝতে পারবেন ভাই। দেখেন না, এটা তো বোয়া, বোঝাই যাচ্ছে এটা তো বোয়া, বোঝা যাচ্ছে এটা। আর এর আগে কি গাড়িটি আটক করা হয়েছিল? উনি চালক, ওনার জিজ্ঞেস। আপনি কি চালক? জি, আসলে আপনার গাড়ির প্লেটের নম্বরটা কি ভুয়া কিনা সত্য? এটা তো আমি জানলাম না, আমার মাঝনে যে মালিক এ জানে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে সেটি ভুয়া নম্বর বলছে। এটা তো আর কাগজে বলবে। ভালো স্যার। ভালো স্যার, ভালো স্যার। আপনি কতদিন কি গাড়িটি চলাচল করেন? আমি 4-5 দিন হইতেছে। এর আগে আপনি জানেন না? জি না। এখন গাড়িটি তো রেকর্ড করা হয়েছে, গাড়ির প্লেট নম্বর ভুয়া। আপনি নিয়ে যান ওই যে গাড়ি মোস্তফা ভাই, একটু জানার চেষ্টা করবো, এই গাড়িটি আটক করেছেন, আসলে কি অভিযোগ রয়েছে গাড়িটি নিয়ে? কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ এবং আমাদের কাছে মনে হয়েছে যে নাম্বারটা ভুয়া, এই কারণে আমরা আটক করেছি গাড়ি। আর কি গাড়ির অন্যান্য কাগজপত্র ঠিক আছে? কোনো কাগজপত্র নেই, এই জন্য আমরা এটা আটক করেছি এবং আমাদের অফিসে যাচাই বাছাই করবে এটা কি ভুয়া নাকি আসল। এবং আমি যে অনলাইনে দেখেছি যে এটা ভুয়া মনে হচ্ছে। আপনি অনলাইনে চেক করেছেন ভুয়া বলে? প্রিয় দর্শক, দেখছেন এই মুহূর্তে সিলেটের আম্বরখানা পয়েন্টে দেখুন, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এই এলাকায় পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলার প্রথমে যার নাম বলছিলেন, পরে আবার তার নাম না বলে অন্যজনের নাম বলছেন। আপনি পুলিশকে বদনাম করবেন না, ঠিক আছে? আপনার গাড়ি কিভাবে চলবে না চলবে, সরকারি বৈধ কাগজপত্র করে গাড়ি চালাবেন, পুলিশের নাম ব্যবহার করে নয়। আটক করলে পুলিশের নাম বলেন, ওরা হয়তো পুলিশের নাম বলে। মানে একজন সার্জেন্টকে রাস্তা দেখো ডিউটি করতেছে, সাপোজ ওনার নাম রহিম করিম, বলবে অমুকের গাড়ি, পরে ওনাকে ফোন করে যাচাই করলে দেখা যায় ওনার সাথে পরিচয় নাই, এরকম বলে বলে মানে গাড়িগুলো চলে। প্রশাসনের সদস্যদের নামে অপবাদ দেওয়া হয়। সঠিক সঠিক। শুনছিলেন শাহজালাল তদন্ত কেন্দ্রের আইসিজি রয়েছেন মোহাম্মদ আব্দুল আজিজ, যেমনটা বলছিলেন যে যখন গাড়িগুলো ধরা হয় তখন বিভিন্ন ভাবে চলচাতুরির মাধ্যমে পুলিশ প্রশাসনের অনেকের নাম তারা মিথ্যাভাবে ব্যবহার করে সেই জায়গা থেকে গাড়িগুলা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনটা জানিয়েছিলেন সিলেটের আম্বরখানা এলাকা থেকে শাহজালাল তদন্ত কেন্দ্রের আইসিজি রয়েছেন মোহাম্মদ আব্দুল আজিজ। প্রিয় দর্শকবৃন্দ, সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশের অনেক সদস্যরা এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তারা সেই গাড়িটি রেকর্ড করে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইনগত যে ব্যবস্থা সেটি তারা গ্রহণ করেছেন, এমনটা আমরা জানতে পেরেছি। অবস্থান করছি এই মুহূর্তে সিলেটের আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে। তো যাই হোক, আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেটের আম্বরখানা এলাকায়। দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী যেমনটা জানিয়েছিলেন, বলছিলেন যে সিলেট নগরী হবে একটি নিরাপদ নগরী, যানজট মুক্ত নগরী, এমনকি অপরাধ মুক্ত নগরী। তারই প্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কঠোর তৎপর রয়েছে সিলেট নগরীর প্রতিটি অলি গলি মোড়ে এবং প্রতিটি পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান করছেন। এবং সর্বশেষ এই মুহূর্তে সিলেট নগরীর আম্বরখানা এলাকায়